হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বাই আরমান। এই লেকচার আমরা চ্যাপ্টার 2 এর ডেটা টাইপস এন্ড স্ট্যাটিক্স অফ ডেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আসি আমরা টাইপস অফ ডেটা সেট। টাইপস অফ ডেটা সেট হচ্ছে, আমরা তো অলরেডি মেশিন লার্নিং কোর্স করে আসছেন আপনারা সবাই, এবং সবাই হচ্ছে থিসিসও করতেছেন। তো থিসিস যেহেতু করতেছেন, সবার এক একটা ডেটা সেট আছে। তো আমার ডেটা সেটের সাথে আপনার ডেটা সেট ম্যাচ করবে না, কারণ হতে পারে আপনার ডেটা সেট আপনি ভিডিও টাইপের ডেটা রাখছেন, অডিও টাইপের ডেটা রাখছেন। আমার ডেটা সেটে শুধুমাত্র নিউমেরিক্যাল এবং টেক্সচুয়াল ভ্যালু, কারো কারো আবার ইমেজ টাইপের থাকতে পারে। তো এই যে কারো কারো আবার নেটওয়ার্ক টাইপের থাকতে পারে। এই যে এক একজনের এক এক টাইপের ডেটা সেট, এটা হচ্ছে আসলে টাইপস অফ ডেটা সেট। এখন আসি হচ্ছে ডেটা অবজেক্টিভস কি জিনিস। ডেটা অবজেক্টিভ হচ্ছে ডেটা সেটের এক একটা রো কে আমরা এক একটা অবজেক্ট বলবো, এবং হচ্ছে এক একটা কলামকে আমরা এক একটা অ্যাট্রিবিউট বলবো। এখন আপনার ডেটা সেটে যদি হচ্ছে 3,000 রেকর্ড থাকে, তাহলে আপনি বলবেন 3,000 অবজেক্ট আছে, 3,000 অবজেক্ট নিয়ে আপনার ডেটা সেট মেক হয়েছে। এখন যদি 5টা কলাম থাকে, তাহলে আপনি বলতে পারেন যে 5টা অ্যাট্রিবিউট আছে। এখন এই যে 5টা কলাম বললাম, এখন এই কলাম হচ্ছে কি অ্যাট্রিবিউট। তো এখন অ্যাট্রিবিউটের টাইপ আছে। একটা অ্যাট্রিবিউটে আমরা সবাই এক টাইপের ডেটা রাখি, বাট 5টা কলাম যদি থাকে, 5টা 5 টাইপের ডেটা থাকতে পারে। তো এখন কারো কারো থাকতে পারে ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যালের ভিতরে আবার ভাগ আছে, যেমন আপনি ক্যাটাগরিক্যাল ডেটা যদি আমি দেখি, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। এখন নমিনাল কি, অর্ডিনাল কি? নমিনাল হচ্ছে, নমিনাল মানে নাম, নাম মাত্র যে ভ্যালু গুলা বা যেগুলো শুধুমাত্র নাম ভ্যালু আছে, সেটা হচ্ছে নমিনাল। আর যেগুলো হচ্ছে অর্ডার আছে, সেগুলো হচ্ছে অর্ডিনাল। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি যদি এখানে তাকান, স্মল, মিডিয়াম এবং লার্জ। এখন এখানে স্মলটা ছোট, লার্জটা বড়। আমি যদি বলি এল, এম, এক্সেল, আপনি বলবেন এল এমটা ছোট, এলটা মিডিয়াম, আর এক্সেলটা হচ্ছে বড়। এই যে একটা অর্ডার আছে, এটা হচ্ছে আসলে অর্ডিনাল। আর নমিনাল, যেমন আমার নাম আরমান, আপনার নাম জেডু। এখন আরমান আর জেডুর মধ্যে আপনি কোনো ডিফারেন্স পাবেন না, এখানে দুইটা হচ্ছে দুইটা নাম মাত্র। এটা হচ্ছে আসলে নমিনাল। তো ক্যাটাগরিক্যালের ভিতরে নমিনাল এবং অর্ডিনাল আশা করি বুঝতে পারছেন। এখন আসি বাইনারি। বাইনারিতে আমরা তো সবাই জানি 0 এবং 1 হচ্ছে বাইনারি। এখন এই বাইনারির ভিতরে আবার দুটো টাইপস আছে, একটা হচ্ছে সিমেট্রিক বাইনারি এবং একটা হচ্ছে অ্যাসিমেট্রিক বাইনারি। সিমেট্রিক কখন বলবে? সিমেট্রিক মানে সিমিলার, অর্থাৎ দুইটা 0 এবং 1 দুইটা হচ্ছে ইকুয়াল ইম্পর্টেন্স, আপনি কোনোটাকে বেশি অথবা কম বলতে পারবেন না। যেমন আমরা হচ্ছে অনেক সময় আমাদের হচ্ছে ডেটা সেটে জেন্ডারকে আমরা যদি 0 ডিনোট করেন, সরি, মেলকে যদি আপনি 0 ডিনোট করেন, ফিমেলকে আপনি 1 করবেন, অথবা মেলকে 1 করলে ফিমেলকে আপনি 0 করবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে আমরা পজিটিভ কলেজ 1 ধরি, এবং নেগেটিভকে আমরা সবসময় 0 ধরি। যদি এই ক্ষেত্রে 0 আর 1 এর ক্ষেত্রে, তো এটা হচ্ছে আসলে অ্যাসিমেট্রিক। এটা আশা করি বুঝতে পারছেন। এখন এই তো গেলো ক্যাটাগরিক্যাল। এখন আমি যদি নিউমেরিক্যাল অ্যাট্রিবিউট টাইপস আসি, তাহলে নিউমেরিক্যাল ভিতরে হচ্ছে কি, একটা হচ্ছে ইন্টারভেল, একটা হচ্ছে রেশিও। এটা হচ্ছে আমরা বই থেকে দেখলে ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে কোথায়, এই যে এই যে একটা হচ্ছে ইন্টারভেল স্কেল অ্যাট্রিবিউট। এখন ইন্টারভেল কোনগুলো, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে নো ট্রু 0 পয়েন্ট। যেমন হচ্ছে কি নো ট্রু 0 পয়েন্ট মানে হচ্ছে কি, যেমন আমি যদি একদম সহজ করে বলি, আপনি এখানে দেখেন টেম্পারেচার ইন সেলসিয়াস এন্ড ফারেনহাইট ডু নট হ্যাভ এ ট্রু 0 পয়েন্ট। অর্থাৎ আমি যদি এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, আমি যদি বলি যে আজকে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তখন আপনি কি বলবেন? একটু গরম করতেছে। এখন আমি যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপনি কি বলবেন? তাহলে গরমও নাই, ঠান্ডাও নাই, এরকম না। সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস মনে হয় সম্ভবত পানিও বরফ হয়ে যায়। তার মানে কি ঠান্ডা? তাহলে আপনি এটাকে তো 0 বলতে পারেন না। তার মানে ইন্টারভেল যেটা, সেটা হচ্ছে 0 ভ্যালু আছে। ঠিক আছে, কিন্তু আমি যদি রেশিওর দিকে তাকাই, সেক্ষেত্রে হচ্ছে কি, আমি যদি বলি যে আমার কাছে 100 টাকা আছে, আপনার কাছে 0 টাকা আছে। এখন 0 টাকা আছে মানে তো নাই, 0 মানে কিছুই নাই, কিন্তু 100 মানে তো আছে, তাই না? তো এই হচ্ছে আর কি বিষয়। রেশিও গুলো হচ্ছে যেখানে হচ্ছে জিরোর ভ্যালু নাই, এমন ইন্টারভেল হচ্ছে 0 ভ্যালু আছে। কিন্তু রেশিওর ভিতরে এখানে একটা আবার একটা কথা আছে। সেটা হচ্ছে তারা গবেষণা করে প্রমাণ করছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি কেলভিন, যেটা হচ্ছে আমরা একটু আগে টেম্পারেচারকে তো বললাম যে টেম্পারেচার হচ্ছে রেশিও টাইপের ডেটা। কিন্তু সেটা যদি আপনি ক্যালভিনে কনভার্ট করে আপনি 0 ক্যালভিন বলেন, তাহলে সেটাকে আপনি বলতে পারেন রেশিও। কারণ জিরো বলা হয় যে 0 ক্যালভিনে কোনো তাপমাত্রা নাই, সেখানে জিরো মানে কি বলে, গরমও নাই, ঠান্ডাও নাই। তো সুতরাং ক্যালভিনে, শুধুমাত্র ক্যালভিনের ক্ষেত্রে আপনি ক্যালভিনকে, 0 ক্যালভিনকে আপনি বলতে পারেন যে হচ্ছে রেশিও টাইপ স্কেল অ্যাট্রিবিউট। আর বাকি টেম্পারেচার, ফারেনহাইট যেটাই থাকুক, সেটাকে আপনার রেশিও স্কেল বলতে হবে। এক কথায় আপনি জিরো মানে যদি কোনো ভ্যালু না হয়, তাহলে সেটা হচ্ছে ইন্টারভেল, সরি, সেটা হচ্ছে রেশিও। আর যদি 0 মানে ভ্যালু থাকে, সেটা হচ্ছে ইন্টারভেল। ইজি একটা বিষয় ছিল। এখন আসি ডিসক্রিট অ্যাট্রিবিউট এবং হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট। ডিসক্রিটটা কে যেন কিরকম? সেটা হচ্ছে এক কথায় হচ্ছে ইন্টিজার। এক কথায় কেমন? যেমন আপনি যদি জিপ কোডের দিকে তাকান, আমার এলাকার জিপ কোড হচ্ছে হচ্ছে 3732, আরেকজন হচ্ছে 3730। কিন্তু জিপ কোড কিন্তু এরকম হয় না যে 37.5 বা 3732.8। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডিসক্রিট, ঠিক আছে? তো এন্ড কন্টিনিউয়াসটা কি জিনিস? কন্টিনিউয়াস হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার আজকের তাপমাত্রা কত? 30.5 ডিগ্রি সেলসিয়াস।
আগামীকালকের তাপমাত্রা কত হতে পারে, 32 দশমিক সামথিং। তাই যে 0 এবং 1 এর মাঝে যে কন্টিনিউয়াস ভ্যালু গুলো আছে, এটা হচ্ছে আসলে কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট। দেন হচ্ছে এটা গেল ডেটা টাইপস। এখন হচ্ছে আমরা স্ট্যাটিক্স অফ ডেটা কি জিনিস। এখন স্ট্যাটিক্স অফ ডেটা আমরা স্ট্যাটিক্স পড়ে আসছিলাম না, 9 10-এ পড়ে আসছিলাম। টেলি টেল পরিসংখ্যানের যে ম্যাথ গুলো আর কি, যেখানে আমরা মিন মিডিয়ান মোড দেখছিলাম, পসিরো, এভারেজ, এগুলো আর কি। তো মিন হচ্ছে, মিনের ভিতরে আবার বিভিন্ন টাইপ আছে। সেটা কিরকম, আমরা যদি বই থেকে এটা একটু দেখি। মিন তো সবাই জানি, সবগুলো যোগ করে আপনি ভাগ করে দিবেন। এই যে এখানে 12টা ভ্যালু আছে, আপনি 12টা যোগ করলেন, 12 দিয়ে ভাগ করলেন, এটা এই যে এখানে 58 পাইলেন, সেটা হচ্ছে আপনার মিন ভ্যালু। এখন মিনের ভিতরে আরেকটা টাইপস হচ্ছে কি, সেটা হচ্ছে কি আপনার কি বলে, ওয়েট অ্যারিথমেটিক মিন। ওয়েট অ্যারিথমেটিক মিন আমি যদি একটু সহজ করে বলি, যেমন আপনার কাছে আপনি 100 জন মানুষের বিএমআই ক্যালকুলেট করবেন। যেখানে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে কি বলে, বিএমআই এর সাথে তো হাইট এবং ওয়েট কানেক্টেড। এখন আপনি কি শুধুমাত্র তাদের এইজ এইজ দিয়ে মিন করে আপনি তাদের বিএমআই ক্যালকুলেট করলে সেটা কতটা জাস্টিস হবে? যেমন দুইজনের ভ্যালু নাল আছে, আপনি সেটা ফিল আপ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে বিএমআই ক্যালকুলেট করলে কি আমাদের কি করা লাগে, অবশ্যই এইজ এবং হাইট এই দুইটা গুণ করা লাগে। ঠিক আছে। তো আপনার এমন হইতে পারে কিছু কিছু সময় আপনার কোনো ভ্যালু ফিল করতে হলে দুইটা ভ্যালু গুণ করতে পারে। তো এক কথায় ওয়েট অ্যারিথমেটিক মিন হচ্ছে ওয়েট এবং ভ্যালু দিয়ে গুণ করবেন, দেন হচ্ছে ডিভাইড করবেন হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালু। এক্ষেত্রে আমি যদি বলি যে এটা হচ্ছে মিন, নর্মাল মিন। আমি যদি ওয়েট অ্যারিথমেটিক মিন বলি, তাহলে 30-এর সাথে কোনো একটা ওয়েট গুণ হবে। ঠিক আছে, এই হচ্ছে আর কি বিষয়। এখন আসি ট্রিমিড মিন। ট্রিমিড মিন কি জিনিস? ট্রিমিড মিন হচ্ছে যেমন এখানে আপনি এটার এভারেজ করছেন কত, 58 আসছে, নট একটা জাস্টিস, কারণ এখানে 30 110 সবগুলো ভ্যালু কাছাকাছি। এখন এখানে যদি এরকম হইতো যে একটা ভ্যালু 3000, এখানে 30 না হয়ে যদি 3000 হইতো, এখানে যদি 110 না হয়ে যদি 1010 হইতো। এখন যদি আপনি মিন বের করতে যান, তাহলে এই মিনটা অনেক বড় আসবে, কিন্তু আসলে মাঝের ভ্যালু গুলোর সাথে কিছু কোনো মানে ইয়ে নাই। তো সেক্ষেত্রে কি করা হয়, এই যে আপনি শুধুমাত্র কি করবেন, উপর থেকে আবার নিচ থেকে কিছু ভ্যালু ট্রিম করে নেবেন। এটা হচ্ছে আসলে ট্রিম, অর্থাৎ দুইটা ভ্যালু কাট করে যেটা মনে হচ্ছে খুব বেশি এক্সটেন্ড এবং খুব বেশি ডাউন, সেগুলো আপনি ট্রিম করে দেন মিন করবেন, সেটা হচ্ছে আসলে ট্রিমিড মিন। এখন আসি মিডিয়ান ভ্যালু কি জিনিস। মিডিয়ান হচ্ছে যেমন আমি যদি এখানে দেখাই, মিডিয়ানের এক্সাম্পল আছে মনে হয়, মিডিয়ান না। আচ্ছা আমি এখান থেকে বলি। এখন দেখেন এখানে হচ্ছে এটার 12টা ভ্যালু আছে, এখন এটার মিডিয়ান কত, এখানে এটা জোড় ভ্যালু, তার মানে এদিক থেকে হচ্ছে 5টা, এদিক থেকে 5টা বাদ দিয়ে মাঝের হচ্ছে হইতে পারে এই দুটা হচ্ছে 2 4 3 0 1 2। হ্যাঁ, এই 52 আর 56 এই দুইটা যোগ করে দেন আপনি যেটা পাবেন, যোগ করে ভাগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবেন, সেটা হচ্ছে এই ক্ষেত্রে মিডিয়ান, যদি জোড় ভ্যালু থাকে। আর যদি এখানে বিজোড় থাকে, তাহলে মাঝেরটা তো অবশ্যই মিডিয়ান। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিতে হবে। এই তো গেল কেমন, শুধুমাত্র যদি এরকম ভ্যালু দেওয়া থাকে। এখন যদি আপনার এরকম গ্রুপ ওয়াইজ ডেটা দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে মিডিয়ান কিভাবে বের করবেন? সেক্ষেত্রে বের করার জন্য হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, একটা সূত্র আছে, আমরা 9 10 এরকম একটা সূত্র দেখছিলাম, ওয়ান কাইন্ড অফ সিমিলার এখানে। সেটা হচ্ছে L+N-N/2 মাইনাস সামেশন অফ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি মিডিয়ান এন্ড হচ্ছে ওয়াইড। এখানে এলটা হচ্ছে, এখানে প্রচুর কত, 1500, তাই না? এলটা হচ্ছে 21, এন্ড হচ্ছে এনটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি এন্ড ডিভাইডেড বাই 2, এন্ড সামেশন অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে সবগুলো ফ্রিকোয়েন্সি সামেশন, এন্ড ডিভাইডেড ফ্রিকোয়েন্সি মিডিয়ান মানে হচ্ছে এখানে পৌঁছিরো মানে ফ্রিকোয়েন্সি কত এখানে, পৌঁছিরো যেটা মিডিয়ান আর কি, সেটা হচ্ছে কত, 1500। সেটা হচ্ছে এখানকার নিচ হবে শুধুমাত্র 1500। আর ওয়েটটা হচ্ছে এই যে L1 হচ্ছে 21, L2 হচ্ছে 50, এই দুইটার ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আসলে ওয়েট। তো এই গেল মিডিয়ান। এখন আসি মোডের মধ্যে। মোডটা কি জিনিস? মোড হচ্ছে প্রতিরোধ, তাই না? এখন এইখানে আমি, এদিকে তাকান আপনি, এখানে দেখেন কোন একটা ভ্যালু ডবল আছে কি, এই যে এই ভ্যালুটা আছে। ভালো একটা এক্সাম্পল পাইলাম। এখন এখানে শুধুমাত্র 52 দুইবার আছে, তার মানে এই ক্ষেত্রে প্রচুরক কত, 52। এখন এই প্রচুরকের ভিতরে আবার কয়েকটা টাইপ আছে, ইউনিমোডাল, মাল্টিমোডাল, বাইমোডাল, ট্রাইমোডাল। এখন এই ক্ষেত্রে এটা হচ্ছে ইউনিমোডাল, কারণ এখানে শুধুমাত্র একবারই আছে 52 দুইবার। এরকম কি আছে যে 52 দুইবার? ও না। আচ্ছা ধরে নেন এখানে এই 72 বার আছে, তো আপনি 72 বার না ধরে নেন, মনে করেন যে 71 বার আছে, তাহলে এটা ইউনিমোডাল। এখন দেখেন এই 70 আবার এখানে আছে, আবার 50 আছে, তাহলে এখানে এই যে দুইবার দুইবার এই ভ্যালু গুলো আছে, তার মানে এটা কি মডেল? এটা হচ্ছে বাই মডেল। ট্রাই মডেল কিরকম? ট্রাই মডেল হচ্ছে এখানে যদি 63 দুইবার থাকতো, 63 দুইবার নাই। যাই হোক, ধরে নিচ্ছেন আপনি 50 নাই, কোনোটাই নাই আসলে। ধরে নেন আপনি 52 বার আছে, তখন কি হতে, এটা ট্রাই মডেল হতে আর কি। তো এই গেল হচ্ছে আর কি টাইপ। এখন এই হচ্ছে আর কি মোডাল, মোড আর কি। এখন মোডের মধ্যে তিনটা টাইপ আছে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে পজিটিভ স্কিউড, একটা হচ্ছে নেগেটিভ স্কিউড। এখন সিমেট্রিক কোনগুলা, পজিটিভ স্কিউড কোনগুলা, নেগেটিভ স্কিউড কিভাবে বুঝবেন? সিমেট্রিক যেটা, সেটা হচ্ছে আপনার ডেটা সেটের যে ভ্যালু গুলা, হ্যাঁ, সেই ভ্যালু গুলা যদি এরকম হয় যে একটু ইয়া, কি বলে, আহ কিভাবে যে এটা বোঝাই, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এভাবে বলি।
যেমন আপনার হচ্ছে ডেটা সেটে ভ্যালু গুলা কিরকম ছোট থেকে বড় দিকে উঠতেছে আবার নিচের দিকে নামতেছে, যেমনটা এখানে দেখাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে সিমেট্রিক বলতে পারি। যেমন কিরকম, যেমন হচ্ছে আমার ডেটা সেটের ভ্যালু যদি সবগুলা এরকম থাকে যে 10, 20, 30, 50, তারপর হচ্ছে গিয়ে আবার কমের দিকে নামতেছে 40, তারপর 30, 20 এরকম, তাহলে এইভাবে নামতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে সিমেট্রিক। কিন্তু বিষয়টা যদি ভ্যালুগুলো যদি এরকম থাকে যে প্রথম হচ্ছে গিয়ে 50, তারপর হচ্ছে গিয়ে 500, তারপর হচ্ছে গিয়ে 700, তারপর হচ্ছে গিয়ে হুট করে মনে করেন যে 300-তে নেমে আসলো, তারপরে 20, 30, 40, 50, 60, 70 এরকম আসলো, তাহলে এটা হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা বলবো পজিটিভ স্কুইড। আর নেগেটিভ স্কুইড হলো এটার অপোজিট, যেমন শুরুতে যদি 10, 20, 30, 40, 50, 100, তারপর হচ্ছে 500, 1000 দিয়ে দেন আবার 700, 800, 300, 220 এভাবে নামে যায়, তখন সেক্ষেত্রে সেটাকে আমরা নেগেটিভ স্কুইড বলবো। এটা হচ্ছে আর কি বিষয়। দেন হচ্ছে কি আমাদের আর কি আছে, প্রপার্টিস অফ ডিস্ট্রিবিউশন, এটা তো বললামই। এখন আসি ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ভেরিয়েন্সটা কি জিনিস? ভেরিয়েন্সটা হচ্ছে আমরা যদি বই থেকে একটু দেখি, ভেরিয়েন্স না, ভেরিয়েন্স কি, কোথায় গেল? ভেরিয়েন্স, ভেরিয়েন্স, কোভেরিয়েন্স একটু উপরে, এই যে ভেরিয়েন্সটা হচ্ছে আমাদের ভেরিয়েন্সটা, ভেরিয়েন্সের এটা বোঝার আসলে কিছু নেই, এখানে আপনি সূত্রটা মুখস্থ করেন। আচ্ছা তারপর একটু বলি। যেমন এখানে দেখেন, আমি যদি এখানকার ভেরিয়েন্স বের করতে চাই সেটা হচ্ছে এরকম, এখানকার যে মিন, আপনি প্রথম মিন বের করবেন 58। এখন এই যে 30টা 58 থেকে কতটুকু দূরত্বে আছে, 63টা 36টা 58 থেকে কতটুকু দূরত্বে আছে, 47 58 থেকে কতটুকু দূরত্বে আছে, সেগুলোর জন্য আমরা হচ্ছে ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলা আসলে বের করে থাকি। তো এটার জন্য সূত্র হচ্ছে কি, ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এক্স আই। এক্স আই মানে কি 30, আর এক্স বার মানে হচ্ছে কি মিন ভ্যালু আর কি, যেটা ছিল 58 মনে হয়। তাহলে 30 থেকে আপনি 58 বিয়োগ করবেন, দেন এটাকে স্কোয়ার করবেন। এভাবে, এটা তো গেলে কেবল একটার জন্য, আপনি সবগুলোর জন্য এভাবে করবেন। যেমন এটার জন্য যদি আমি বলি 30 - 58 প্লাস হচ্ছে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে 36 - 58 হোল স্কোয়ার, এভাবে সবগুলো সামেশন করবেন এন্ড ডিভাইড করবেন হচ্ছে 12 দিয়ে, কারণ এখানে টোটাল কয়টা ভ্যালু আছে, 12টা ভ্যালু আছে। তো এটা হচ্ছে আসলে ভেরিয়েন্সের ল। দেন হচ্ছে আপনি কি করবেন, ভেরিয়েন্স থেকে যদি স্কোয়ারটাকে এদিকে রুট করে দেন, দেন তাহলে সেটা হচ্ছে হয়ে যাবে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে। তো এই ছিল আর কি বিষয়। আমরা হচ্ছে দেন হচ্ছে কোরিলেশনটা দেখবো, কোভেরিয়েন্স কোরিলেশন, সেটা আমরা হচ্ছে কাইস্কের একটা মেথ আছে, সেটা আমরা নেক্সট লেকচারে দেখবো। তো এই ছিল আসলে বিস্তারিত বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।